যদি কৃপা করে তিনি ইচ্ছে করলে একজন অভাজনকে মহাজনে পরিণত করতে পারেন, একজন অভাজনকে মহাজনে পরিণত করতে পারেন। এটা হচ্ছে শ্রী গুরুর কৃপা। গুরু কৃপা সবার দ্বারা পাওয়া হয় না। যে পায় তার জন্ম সার্থক হয়ে যায়, কিন্তু যে পায় না তার আশা আর যাওয়াটাই সার। বৈষ্ণব গীতকর্তা বললে যে এই জন্ম পেয়ে, মানব জন্ম পেয়ে যদি হরি ভক্তির অনুশীলন করা হলো না, যদি হরি ভক্তির অনুশীলন করা হলো না, তাহলে এই জন্ম পেয়ে আমাদের কোনো লাভ নেই। কারণ এই মানব দেহে যেমন চাহিদা রয়েছে, আশা রয়েছে, প্রত্যাশা রয়েছে, ভোগ রয়েছে, বিলাস রয়েছে, একটা পশুর মধ্যেও তাই রয়েছে। কিন্তু মানুষ এবং পশু পৃথক তখন হবে যখন এই মানব জন্ম পেয়ে ভোগ বিলাস সবকিছু মধ্য দিয়েও হরি ভক্তি ঠিক থাকবে, ভগবানের শ্রীচরণে ভক্তিটা অটুট থাকবে, তখনই তার মানব জন্ম ধন্য। তখনই তার এই জন্ম ধন্য হবে। নইলে শাস্ত্র বলছে মানুষ আর পশুর মধ্যে কোনো ব্যবধান থাকে না। মানুষ আর পশুর মধ্যে কোনো ব্যবধান থাকে না। যদি এই মানব জন্ম পেয়ে গুরু গৌরাঙ্গের চরণ বন্দনা না করলাম, এই জন্মের উদ্দেশ্যটা না জানলাম, তাহলে এই জন্ম কেন পেলাম? এই জন্মের তো একটা উদ্দেশ্য আছে। আমরা হলাম মানুষ, দেহধারী জীব, আমাদের আত্মাটা হচ্ছে জীব আত্মা, আর ভগবান হচ্ছেন পরমেশ্বর অর্থাৎ পরমাত্মা। জীব হচ্ছে পরমাত্মার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণু, জীব হচ্ছে পরমাত্মার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণু। তাহলে জীব যদি পরমাত্মার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণু হয়ে থাকে, তাহলে তাহলে আমার কাজ কি, আমার কর্তব্য কি, আমার উদ্দেশ্য কি? বলে এই যে পরমাত্মার সঙ্গে আবার যোগ হওয়া। আমার উদ্দেশ্য, আমার কাজ পরমাত্মার সঙ্গে আবার লীন হওয়া, যোগ হয়ে যাওয়া, পরমাত্মার সঙ্গে যোগ হয়ে যাওয়া, এটাই হচ্ছে আমার কাজ। দেখবে সাগরের জল বাষ্প হয়ে আকাশে উঠে যায়, আকাশে তা মেঘ হয়ে জমে থাকে, আর আকাশ থেকে সেই জল বৃষ্টিতে রূপান্তরিত হয়ে পৃথিবীতে পড়ে, আর পৃথিবীতে পড়ে সেই জল নদী নালা গড়িয়ে কোথায় যায়? ওই আবার সাগরে গিয়ে পড়ে যায়, আবার সাগরে গিয়ে মিশে যায়। তাই
আমাদের উদ্দেশ্য হচ্ছে আমি জীবাত্মা ঠিক আছে, কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে পরমাত্মার সঙ্গে যোগ হয়ে যাওয়া। সেটা এই যোগ হওয়ার কি উপায়, কেমন করে আমরা যোগ হব, তা দয়াল গুরুদেবের কাছ থেকে, যার কাছ থেকে দীক্ষা নেওয়া হয়েছে তার কাছ থেকে জেনে নিতে পারবে, বা জেনে নেওয়াটা প্রয়োজন। কারণ এই জন্মটা 84 লক্ষ জন্ম ভ্রমণ করে পেয়েছি। কত বৃক্ষ তরু গুল্ম লতা কৃমি কীট কত কি কুলে জন্ম হয়েছে। আর যেন ওই কষ্টের জন্ম পেতে না হয়, আর যেন আমাদের ওই 84তে গমন করতে না হয়, সেই দিকে লক্ষ্য রাখতে হবে, সেই দিকে আমাদের সচেতন থাকতে হবে। তাই তো বললেন যে গুরুদেবের চরণ বন্দনা করো, গৌর শরণে যাও। শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শ্রীবাসাদি সর্বগৌর ভক্ত বৃন্দ। গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শ্রীবাসাদি সর্বগৌর ভক্ত বৃন্দ। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। গুরু চরণ বন্দনা। গৌর নিত্যানন্দ আদি